পৃথিবীতে দুইটা ক্ষমতা চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। একটা হলো ভাই রহমানের শক্তি, একটা হলো আল্লাহর শক্তি, আরেকটা হলো শয়তানের শক্তি। শয়তানকে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিয়েছে কিনা বলেন? দিয়েছে না? কিয়ামত পর্যন্ত তার একটা শক্তি দিয়েছে। সরাসরি শয়তানের বৃত্ত যারা, গোলাম যারা, দাস যারা, পূজারী যারা, শয়তান তাদেরকে শয়তানের স্পেশাল শক্তিগুলা দিয়ে সাপোর্ট করে। পশ্চিমাদের একটা বড় অংশ আছে সরাসরি শয়তানের ইবাদত করে, পূজা করে, শয়তান তাদেরকে এই কাজগুলো করে, এগুলো করায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ বলে দিলাম, নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা হলো নাপাক। মুশরিকদের দেহ নাপাক, মুশরিকদের পরশ নাপাক, মুশরিক أو كما قال صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে, সুস্থতার সাথে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর হুকুম পালনের জন্য শুরু সময় আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের দৌলত দান করেছেন, ঈমানদার বানিয়েছেন। ঈমানদার আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। ঈমান হলো বান্দার মাঝে আল্লাহ তাআলার মাঝে একটা সম্পর্কের নাম, মজবুত সম্পর্কের নাম। এমন সম্পর্ক যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। কেউ যদি কুফরকে প্রত্যাখ্যান করে, শিরক প্রত্যাখ্যান করে এবং আল্লাহর উপরে ঈমান আনে, তাহলে সে যেন ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, একটা মজবুত রশি ধরলো, একটা মজবুত হাতল ধরলো, লান ফিসামা লাহা, যে হাতলটা, যে রশিটা কেউ কাটতে পারবে না, কেউ ছিঁড়তে পারবে না। তো ঈমানদার যেন একটা রশি ধরেছে, ওই রশির এক মাথা হলো ঈমানদারের হাতে, আর এক মাথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ ঈমানদার আল্লাহর সাথে যেহেতু সম্পৃক্ত, এই কারণে আল্লাহ তাআলা ঈমানদারের সবকিছু নিয়ন্ত্রণ করেন, সবকিছু দেখভাল করেন, পর্যবেক্ষণ করেন। ঈমানদারের 24 ঘন্টার আমল কেমন হবে, ঈমানদারের সাপ্তাহিক আমল কেমন হবে, ঈমানদারের মাস কেমন হবে, ঈমানদারের বছর কেমন হবে, এই পুরো শিডিউল, রুটিন, সিস্টেম, পদ্ধতি আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে ব্যবস্থা করে দেন। ঈমানদারের 24 ঘন্টার রুটিন আল্লাহ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ দিয়ে 24 ঘন্টার রুটিন কি করা হয়েছে? সাজানো হয়েছে। ঈমানদারের দিন শুরু হয়, ঈমানদারের দিবস
শুরু হয় ফজরের নামাজ দিয়ে, ইমানদারের দিন শেষ হয় এশারের নামাজ দিয়ে। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ এটা হলো মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা রুটিন। এখন এই রুটিনটা পৃথিবীর অন্য কারোর জন্য আল্লাহ দেন নাই, কাদের জন্য দিয়েছেন? ইমানদারের জন্য। রুটিনটা কেমন হবে? দিনের শুরুতে কি করবে, আবার 4 ঘন্টা 5 ঘন্টা পরে আরেকটা শিডিউল দিলেন, আবার 2 ঘন্টা পরে আরেকটা শিডিউল দিলেন, আবার 1 ঘন্টা পরে আরেকটা বিধান দিলেন, আরেকটা হুকুম দিলেন, আবার 1-1.5 ঘন্টা পরে আরেকটা বিধান দিলেন। এভাবে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দৈনন্দিন জীবনটাকে কি করা হয়েছে? সাজানো হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহ সাজালেন। ইমানদারের সপ্তাহ কি দিয়ে শুরু হবে, কি দিয়ে শেষ হবে, সপ্তাহ সাজালেন। জুমা টু জুমা, জুমা টু জুমা। 5 ওয়াক্ত নামাজ এমন করেছেন, এমন ভাবে সাজাইছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনাহ করে ফেলেছি, আমি একটা নাফরমানি করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রাসূল তার কথা শোনেন নাই, শুনছেন কিন্তু জবাব দেন নাই, রিপ্লাই দেন নাই। তো সে আল্লাহ রাসূল বলছেন যে আমাদের সামনে নামাজ আছে, তুমি নামাজের জামাতে শরীক হইও। তো এই সাহাবী এক নামাজে শরীক হয়েছে। নামাজের পরে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আযলামতু যামবান ফাতাহিরনি। ও নবী, আমি একটা বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল কোনো রিপ্লাই দেন নাই, বলছেন পরের নামাজে শরীক হও। পরে আরেক ওয়াক্ত নামাজ আছে, ওই নামাজে শরীক হও। আবার পরবর্তী নামাজ ওই সাহাবী শরীক হয়। আবার নামাজের পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আযলামতু যামবান ফাতাহিরনি। আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ কি হবে, আমার গুনাহ থেকে আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বললেন, পরের নামাজে তুমি আমার সাথে শরীক হও। এভাবে করে 5 ওয়াক্ত নামাজ পূর্ণ হলো। 5 ওয়াক্ত পূর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল ডাকলেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে ওই বান্দাকে ডাকাইলেন। ডাকায় বললেন, ও বান্দা, তুমি না কি বলছিলাম, তোমার না একটা গুনাহ হয়ে গেছে, পবিত্র করার জন্য বলছিলাম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র করেন, কিভাবে পবিত্র হব? আল্লাহ রাসূল বলেন, শুধু তোমার জন্য আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করেছেন, ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। নিশ্চয়ই ধারাবাহিক নেক আমল বান্দার গুনাহকে মিটাইয়া দেয়। তুমি আমাদের সাথে 5 ওয়াক্ত নামাজের জামাতে অংশগ্রহণ করেছো। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ শক্তি রেখেছেন। আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, মাঝখানে যতগুলো গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার গুনাহগুলোকে মিটাইয়া দেন। এবার ওই সাহাবী জিজ্ঞাসা করেন, অথবা অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করেন, আলাহু খাসাতান ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এই যে সুসংবাদ গুনাহগুলো মিটে যাবে 5 ওয়াক্তের কারণে, এটা কি স্পেশাল শুধু তার জন্যই নাকি সবার জন্য? এই সুবিধাটা শুধু তার জন্য, কারণ আয়াত তো নাযিল হয়েছে তার ঘটনাকে কেন্দ্র করে। আলাহু খাসাতান আম লিন-নাসি কাফা, ও নবী, এই অফার, এই সুযোগ শুধু তার জন্য না সবার জন্য? আল্লাহ রাসূল বলেন, লা বাল লিন-নাসি কাফা, শুধু তার জন্য নয়, আমার সকল উম্মতের জন্য এই সুসংবাদ। 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাঝখানে ভুল ত্রুটি গুনাহ যা হয়েছে, এই নামাজের কারণে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। নামাজের কারণে শুধু ধুবে না, নামাজের আগে যে ওযু আছে, ওই ওযুর সময় থেকে গুনাহ মাফ হওয়া শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, বান্দা, তুমি নামাজের আগে ওযু করো। ওযু করার সময় তুমি হাত ধো। প্রথমে খুব দিশো আমরা হাত ধুই। আল্লাহ রাসূল বললেন, হাত ধোয়ার সময় হাত দিয়ে যে গুনাহগুলো হয়েছিল সবগুলো গুনাহ পানির ফোঁটার সাথে পড়ে যায়, এবং শেষ গুনাহটা শেষ ফোঁটার সাথে চলে যায়। কুলি করো, জবান দ্বারা গুনাহ হয়েছে, কুলি করো, কুলির সাথে জবানের গুনাহগুলো মিটে যায়। চেহারা ধৌত করো, এখানে চোখ আছে, চোখের যে গুনাহগুলো হয়েছে চেহারা ধোয়ার সময় চোখের গুনাহগুলো মিটে যায়। এমনি ভাবে মাথা মাসাই করার দ্বারা, কল্পনার দ্বারা, চিন্তা ভাবনার দ্বারা যে গুনাহগুলো হয়েছে ওগুলো মিটে যায়। পা ধোয়ার দ্বারা পায়ের যে নাফরমানি হয়েছে ওগুলো মিটে যায়। তো
তো নামাজের মধ্যে আল্লাহ তাআলা সিস্টেম এমন দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর বান্দা পবিত্র হয়ে যাবে। এরপর আবার সপ্তাহ সাজালেন, জুমা টু জুমা। সপ্তাহ কি দিয়ে সাজাইছেন? জুমা টু জুমা। এক জুমা পড়লো, আবার মাঝখানে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, পরবর্তী সপ্তাহ শেষে আবার জুমা পড়বে। আল্লাহ রাসূল বললেন, জুমাতুন ইলা জুমাতিন কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়া সালাসাতু আইয়ামিন। বান্দা যদি এক জুমা পড়ে, এর পরের জুমা আবার আদায় করে, মাঝখানে আল্লাহর হুকুমগুলো পুরা করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা, 2 জুমার মাঝখানে যতগুলো গুনাহ হয়েছিল, যতগুলো নাফরমানি হয়েছিল, 2 জুমায় অংশগ্রহণ করার কারণে সপ্তাহের মাঝখানের সবগুলো দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তো সপ্তাহ সাজাইছেন কি না? জুমা টু জুমা, এক জুমা থেকে আরেক জুমা, জুমার বরকতে মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এরপরে বছর সাজাইছেন, বছর, রমজান টু রমজান। সুবহানাল্লাহ। বছর সাজাইছেন কি দিয়া? রমজান টু রমজান। রমজান শেষ হওয়ার পরে পরের রমজান পর্যন্ত কত নাফরমানি, কত গুনাহ, কত অপরাধ তোমার হয়েছে। বান্দা, আমি আল্লাহ তোমাকে রমজান দান করলাম, রমজান গুনাহ মাফ করানোর জন্য দান করলাম। রমজানের মধ্যে 10টা দিন রেখেছি মাগফিরাতের, 10টা দিন রেখেছি নাজাতের। এই মাগফিরাতের 10 দিনে শুধু 10 দিনের গুনাহ মাফ করব না, তোমার যে 11 মাস পার হয়েছে গত রমজানের পরে এই রমজান পর্যন্ত, মাঝখানে যে 11টা মাস পার হলো, একটা বছর পার হলো, এই পুরো একটা বছরের গুনাহ পবিত্র করার জন্য আমি আল্লাহ রমজান দান করলাম। সেই রমজান আসতেছে, সেই রমজান আসতেছে। তো বলতেছিলাম যে যেহেতু বান্দা আল্লাহর সাথে ঈমানের সম্পর্কে সম্পৃক্ত, এই কারণে পুরা বান্দার জিন্দেগীর সবকিছুর সেটিং কে দিয়েছেন? 24 ঘন্টার রুটিন আল্লাহ দিলেন, সপ্তাহের রুটিন আল্লাহ দিলেন, বছরের রুটিন আল্লাহ দিলেন। শুধু বছরের নয়, এভাবে করে সারা জীবনের সিস্টেম, সারা জীবনের মধ্যে বান্দা কি করবে, কি করবে না, কোন পথে কামাই করবে, কোন পথে করবে না, কোন রাস্তায় হাঁটবে, কোন রাস্তায় হাঁটবে না, জবানে কোন কথা বলবে, কোন কথা বলবে না, কোন খাদ্যটা খাবে, কোন খাদ্যটা খাবে না, কোন ব্যবসা করবে, কোন ব্যবসাটা করবে না, সব নির্ধারণ করে দিয়েছেন কি? দুনিয়াবাসীর জন্য, মুশরিকদের জন্য কোনো নির্ধারণ নাই, কোনো বিধি নিষেধ নাই, বাস বিচার নাই। আমাদের এক ওস্তাদ মুহতারাম, আপনারা যারা দেশের বাইরে গেছেন, বলে মালয়েশিয়া গিয়া নাইমা এয়ারপোর্টের পাশে এক হোটেলে ঢুকে গেছে। তো হোটেলে ঢুকে ওখানে যায় কি, কাচের বয়ামের মধ্যে বিভিন্ন প্রজাতির সাপ, বিচ্ছু, কেঁচো, এগুলো আপনি কোনটা খাবেন? ফ্রাই খাবেন না রোস্ট খাবেন না স্যুপ খাবেন? সাপ, বিচ্ছু, শিম্পাঞ্জি, কেঁচো, আর বলছেন খাইতেছে তারা প্লেটের মধ্যে সাপের দরে ফ্রাই খাইতেছে, আবার পাশে দিয়া সালাদ রাখছে, সালাদের মধ্যে কিছু তেলা পোকা রাখছে। আমরা মাঝে মাঝে ইয়ে খাই না, শশা মুখে দেই না, কি কর? তো ওরা মাঝে মাঝে ইয়া হিসেবে সালাদ হিসেবে কি মুখে দেয়? তেলা পোকা চাবে, ওরে টেস্ট, নাউজুবিল্লাহ। আল্লাহ ইমানদার বানাইছেন, ইমানদার হওয়ার পদ্ধতিতে কত অখাদ্য কুখাদ্য থেকে আমরা বেঁচে গেছি। আমাদের দেশের পাশের লোকগুলি একই গরু থেকে আমরা সবচেয়ে পিওর, সবচেয়ে পবিত্র খাদ্যটা খাই, দুধটা খাই। কি কর? সেই দুধটা কত সুরক্ষিত পন্থায় বের হয়, কত পবিত্র জায়গা দিয়ে বের হয়। এটা ব্যাপারে সারা পৃথিবীতে কোনো সায়েন্টিস্ট বলতে পারবে না যে এটার মধ্যে মানুষের শরীরের জন্য ক্ষতিকারক কিছু আছে, শুধু উপকার আর উপকার। আল্লাহ বলেন, মুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইবাল লিশারিবিন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে গাভীর পেট থেকে দুধ খাওয়াই। এই দুধ কোথা থেকে আসে? মিন বাইনি তামিন ওয়া ফারথিন, দুধের এক পাশে থাকে বজ্র, এক পাশে থাকে ময়লা, আর এক পাশে থাকে রক্ত, কিন্তু দুইটার মাঝখানে আমি আল্লাহ একটা সুরক্ষিত রাস্তা তৈরি করেছি। ওই রাস্তার মধ্যে রক্ত মিশে না, ময়লাও মিশে না, পবিত্র ওই রাস্তা দিয়ে পবিত্র দুধ আমি আল্লাহ তোমাদের জন্য বের করে আনি। ওই বান্দারা, তোমরা দুধ খাও। পক্ষান্তরে বেঈমান মুশরিক, যে আমাকে মানে নাই, যে আমাকে চিনে নাই, যার সাথে আমার ঈমানের সম্পর্ক হয় নাই, দেখো সে কি খায়? সে কি খায়?
বলে সে কি খায়? নাউযুবিল্লাহি তাআলা প্রস্রাব। প্রস্রাবের হাকিকত আমি বলবো না, এখন সময় নাই, নাহলে আলোচনা অন্যদিকে চলে যাবে। প্রত্যেক প্রাণীর প্রস্রাব হলো, খোলাসা কথা, সংক্ষিপ্ত কথা, এটা লম্বা আলোচনা করে বুঝাইতে হবে। সংক্ষিপ্ত কথা হলো, প্রত্যেক প্রাণীর শরীরের মধ্যে যত ময়লা, আবর্জনা, রোগ, জীবাণু, ব্যাধির উপকরণ আছে, সবগুলো একত্রিত হয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়। প্রস্রাবের রাস্তা দিয়ে আমাদের শরীরের মধ্যে যে পানি আমরা দেই ভিতরে, এই পানি অসংখ্যবার সার্কুলেশন হয়। পানি উপর থেকে নিচে যায়, সার্কুলেশন হয়, তারপরে এটা কিডনি ছেকে একবার ব্যবহৃত পানি কিডনিটা আবার করে রিফাইন করে, আবার ব্যবহৃত হয়, আবার রিফাইন করে, আবার ব্যবহৃত হয়। ব্যবহৃত হতে 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 সর্বশেষ যে পানিটা, যেটা আর রিফাইনেবল থাকে না, যেটাকে আর রিফাইন করার উপযুক্ত না, এটার মধ্যে শুধুই জীবাণু, শুধুই ময়লা, শুধুই রোগের উপকরণ, এটাকে আর রিফাইন করলেও শরীরে ব্যবহারের উপযুক্ত না, ওই পানিটাই প্রস্রাবের আকারে আল্লাহ তাআলা শরীরের নিষিদ্ধ জায়গা দিয়ে বের করে দেন। এটার দ্বারা অনেক রোগ জীবাণু বের হয়ে যায়। তো রোগ জীবাণুর গোডাউন, যেটা রোগ জীবাণুর সর্বোচ্চ বহিঃপ্রকাশ যেখানে আছে, ওইটা তারা খাচ্ছে কি না থাকার কারণে? ঈমান না থাকার কারণে। আর সবচেয়ে পবিত্র জিনিসটা আল্লাহ খাওয়াইতেছেন আমাদেরকে কিসের কারণে? ঈমানের কারণে। বান্দা কি খাবে না খাবে সব আল্লাহ নির্ধারণ করে দিলেন। আবার সারা 11 মাস তুমি খাওয়া দাওয়া করেছো সিস্টেম মোতাবেক। আমি আল্লাহ তোমার জন্য একটা মাস নির্ধারণ করলাম, এখানে আবার খাওয়ার রুটিনকে চেঞ্জ করে দিলেন কে? আল্লাহ বললেন, এই 1 মাস তুমি দিনের বেলা খাবে না, এই 1 মাস তুমি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা তুমি খাওয়া দাওয়া বন্ধ করে রাখো। আমি আল্লাহ তোমাকে 1 মাসের রুটিন চেঞ্জ করে দিলাম। জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন 1 মাস আমি কেন খাবো না? 1 মাসের রুটিনটা আপনি কেন চেঞ্জ করলেন? এই রোজার মাসটা কেন দিলেন? আল্লাহ বলেন, আমি তোকে পরিশুদ্ধ বানাইতে চাই, তোকে আমি পবিত্র বানাইতে চাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আবশ্যক করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপরে আবশ্যক করা হয়েছিল। জিজ্ঞাসা করলাম, আয় আল্লাহ কেন রোজা দান করলেন? আল্লাহ বলেন, তোদের উপর নিচ ভিতর বাহির সবকে আমি আল্লাহ পবিত্র করতে চাই। লাআল্লাকুম তাত্তাকুন, তোদেরকে সর্বদিক থেকে আমি আল্লাহ মুত্তাকি বানাইতে চাই। কি বানাইতে চাই? মুত্তাকি। তোদেরকে মুত্তাকি বানানোর জন্য, পিওর বানানোর জন্য, খাঁটি বানানোর জন্য, পবিত্র এবং পরিচ্ছন্ন বানানোর জন্য, স্বচ্ছ এবং নির্মল বানানোর জন্য আমি আল্লাহ রোজার মতো বিধান দান করব। এই আয়াতের ব্যাখ্যায় হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে রোজা আল্লাহ তাআলা কেন দিয়েছেন মানুষ? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। মুত্তাকি যে পরিচ্ছন্ন, মুত্তাকি যে পবিত্র, যে নোংরামি থেকে পবিত্র, পাশবিকতা থেকে পবিত্র, পশুত্ব থেকে পবিত্র। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে 2টা বিপরীত বৈশিষ্ট্য দিয়েছেন, বিপরীত 2টা স্বভাব দিয়েছেন। একটা হলো পশুত্বের স্বভাব। কিসের স্বভাব? পশুত্বের স্বভাব। আরেকটা হলো ফেরেশতার স্বভাব। পশুত্বের স্বভাব হিসেবে মানুষ খায়, পশুত্বের স্বভাব হিসেবে মানুষ মিলিত হয়, পশুত্বের স্বভাব হিসেবে মানুষ একে অপরের উপরে জুলুম করে, একে অপরের উপরে হামলা করে, একে অপরটা ছিনতাই করে, আরেকজনের সম্পদকে দখল করে। এগুলো হলো পাশবিকতা। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, ঝগড়া, বিবাদ, মারামারি, হানাহানি, এগুলো পশুদের স্বভাব। এগুলোর এক অংশ আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছে। পাশবিকতা বা হিমিয়া বলা হয় আরবিতে। আরেকটা আল্লাহ তাআলা মানুষের মধ্যে বৈশিষ্ট্য দিয়েছেন মালাকিয়া। মালাকিয়া মানে ফেরেশতা সুলভ স্বভাব। ফেরেশতা কোনো অন্যায় করে না, নাফরমানি করে না। ফেরেশতা শুধু নূর আর নূর, আলো আর আলো, শুধু আনুগত্যের উপরে থাকে। ফেরেশতা কারো কাছে জুলুম করে না, অন্যায় করে না, জোর জবরদস্তি করে না, বিদ্বেষ নাই, হিংসা নাই, খুনাখুনি, মারামারি হাজারি নাই। কোন আছে? 2 বিপরীতমুখী বৈশিষ্ট্য মানুষের মধ্যে দেওয়া আছে। এখন মানুষ সারা বছর এই যে মানুষের ভিতরে যে পাশবিকতা, পশুত্বের স্বভাব দেওয়া আছে, এটা মানুষ যত বেশি খাইবে, যত বেশি পানি পান করবে, যত বেশি তার এই জীবনের সুখ শান্তি
এবং এই যে স্বাদ যা এগুলো আছে, এগুলো যত বেশি মানুষ ব্যবহার করবে, ভোগ করবে, তার পাশবিকতার শক্তিটা, পশুত্ব শক্তিটা তত শক্তিশালী হবে। ওরা তত বেশি বাড়বে, যত খাইবে, যত পান করবে, যত স্বাদ আস্বাদন করবে, চামড়ার স্বাদ দেবে, চোখের স্বাদ দেবে, জিহ্বার স্বাদ দেবে, এই স্বাদের দ্বারা তার ভিতরে পাশবিক শক্তিটা তত শক্তিশালী হবে। এর বিপরীতে মানুষ যত বর্জন করবে, ত্যাগ করবে, খাদ্য ত্যাগ করবে, সুখ ত্যাগ করবে, স্বাদ ত্যাগ করবে, মানুষ যত আনন্দ উল্লাস বিসর্জন দিবে, মানুষের ভিতরে ফেরেশতার শক্তিটা তত শক্তিশালী হবে। কারণ ফেরেশতা খায় না। ফেরেশতা কি খায়? আপনি খেয়াল করেন, একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া, সারা দিন দেখবেন এরা কোনো চাকরি বাকরি আছে? সারা অঙ্গ প্রত্যঙ্গ না লড়লেও এর একটা অঙ্গ লড়ে। কি গো লড়েনি? সারাদিন লড়ে। এই মৌতির একটু করে তারা জবাব করে দিবে, ওই সময়ও তার ঠোঁট দুটা লড়ে, উপরের নিচের দাঁতের পাটিগুলো লড়তে থাকে। 24 ঘন্টা সে শুধু খাওয়ার মধ্যে আছে, 24 ঘন্টা সে শুধু ছাড়ার মধ্যে আছে, 24 ঘন্টা সে শুধু ভোগের মধ্যে আছে। মানুষ যত বেশি ভোগ করে তার ভিতরে পাশবিক শক্তি তত বেশি উশৃঙ্খল হয়ে যায়। আর মানুষ যত বেশি ভোগ বিসর্জন ত্যাগ করে, মানুষের ভিতরে ফেরেশতার শক্তি তত বেশি শক্তিশালী হয়, নূর এবং আধ্যাত্মিক শক্তি তত বেড়ে যায়। আল্লাহ বললেন, বান্দা 11টা মাস তুমি আনলিমিটেড খাওয়া দাওয়া করেছো, 11 মাস তুমি খেয়েছো, তোমার ভিতরে পাশবিক শক্তি বেড়ে গেছে। আমি আল্লাহ তোমাকে পরিচ্ছন্ন রাখতে চাই, পবিত্র রাখতে চাই, এই কারণে 1 মাস তোমার খাবার রুটিন চেঞ্জ করে দিলাম। সবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত তুমি না খেয়ে থাকো আমি আল্লাহর হুকুমে। এই যে 1টা মাস না খেয়ে থাকার চর্চা করবা, এই 1 মাসে আমি আল্লাহ তোমার ভিতরে ফেরেশতার স্বভাবকে অনেক শক্তিশালী করে দেব। এই 1 মাস খানার রুটিন চেঞ্জ হওয়ার কারণে তুমি ফেরেশতাদের কাছাকাছি চলে যাইবা। সুবহানাল্লাহ। শুধু ফেরেশতার কাছাকাছি নয়, তোমার মর্যাদা ফেরেশতার উপরে চলে যাবে। কোথায় চলে যাবে? ফেরেশতার উপরে। যার কারণে প্রথম 2 দশক রোজা পালন করার পরে, সিয়াম সাধনা করার পরে, যখন শেষ দশকের বেজর রাত্রগুলো এসে যায়, বেজর রাত্রগুলোতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করলেন। লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ানজিলু ইলাল আরদি ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা, ফেরেশতাদের জামাত নিয়ে জমিনে অবতীর্ণ হন, জমিনে আসেন। জমিনে আয়েশা প্রত্যেক রোজাদার এই 20টা দিন রোজা রাখতে রাখতে যার ভিতরে ফেরেশতার বৈশিষ্ট্য অর্জন হয়েছে, নূর আর নূর অর্জন হয়েছে, ওই রোজাদার প্রত্যেকটা বান্দার সাথে লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তারে দাঁড়িয়ে মুসাফা করে, তাকে সম্মান জানা, কারণ তুমি ফেরেশতার মাকামে পৌঁছে গেছো। তো আল্লাহ তাআলা রোজা দান করেছেন, রমজান দান করেছেন আমাদেরকে কি বানানোর জন্য? ফেরেশতা সুলভ যে স্বভাব আমার মধ্যে ছিল ওটাকে শক্তিশালী করার জন্য। এই রোজা কাফেরদের জন্য নাই, এই বিধি নিষেধ মুশরিকদের জন্য নাই, যার কারণে মুশরিকদের ভিতরে পবিত্রতা নাই, মুশরিকদের ভিতরে পরিচ্ছন্নতা নাই, মুশরিকদের আত্মা নিয়ন্ত্রণে নাই, মুশরিকদের কোনো কিছুই নিয়ন্ত্রণে নাই। এমন এমন কাজ তারা করতেছে যেই কাজগুলো কোনো জীব জানোয়ার, জন্তু জানোয়ার পর্যন্ত করতে পারবে না, ঠিক কিনা? মুশরিকদের মধ্যে কোনো কিছুর নিয়ন্ত্রণ নাই, এমন এমন কাজ এই কারণে তাদের দ্বারা হচ্ছে, যেহেতু আসমানি গাইডলাইন নাই, আসমানি নির্দেশনা নাই, এই কারণে তারা এমন এমন কাজ করতেছে যেটা কোনো হিংস্র জানোয়ারের দ্বারাও সম্ভব না, মুশরিকরা করতেছে। এখন এটাকে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে মুশরিকরা কি করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাম আল্লাহই ঘটান। আপনারা দেখেছেন যারা আমাদেরকে প্রায় 100 বছর যাবত পৃথিবীর যে সভ্যতা দাবিদার লোকগুলো, হ্যাঁ, যে পশ্চিমারা, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সভ্যতার সবক দিয়ে আসছিল, মানবাধিকারের কথা বলে আসছিল, মানবতার সবক পড়ায় আসছিল, যারা আমাদের ভাইদেরকে জঙ্গি বলতো, সন্ত্রাসী বলতো, অমানুষ বলতো, মানবাধিকার লঙ্ঘনকারী বলতো, আল্লাহ তাআলা তাদের আল্লাহর সিস্টেমে আল্লাহ তাআলা তাদের ভিতরের চেহারাকে ফাঁস করে দিয়েছেন, তাদের বিভৎস চেহারাকে আল্লাহ তাআলা প্রকাশিত করে দিয়েছেন। আমরা শুনেছি জেফ্রি অ্যাপস্টিন একটা ফাইল প্রকাশিত হয়ে গেছে। এই অ্যাপস্টিন ফাইলের মধ্যে তাদের এই যে পিছনের কয়েক দশকের কুকর্মগুলো সব পৃথিবীর সামনে এসে গেছে। কত বড় নোংরা তারা! অনেকেই অ্যাপস্টিন ফাইলের ব্যাপারটা হয়তো অনেকেই জানছেন, হয়তো অনেকেই জানেন না।
যারা ফেসবুক চালান না, অনলাইনে অ্যাক্টিভ না, তারা হয়তো জানেন না অ্যাপেস্টিন ফাইল কি। অ্যাপেস্টিন ফাইল এটা যদি আমি সংক্ষেপে বলি তাহলে অ্যাপেস্টিন ফাইল এটা একটা আয়না। এই আয়না দিয়ে আমরা পশ্চিমাদের আসল চেহারা দেখতে পেরেছি। এই আয়নার মাধ্যমে পশ্চিমাদের আসল চেহারা প্রকাশিত হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে পৃথিবীবাসীর কাছে যে পশ্চিমে যারা বসবাস করে আসলে এগুলো কোনো মানুষ নয়, ওখানে কিছু জানোয়ার বসবাস করে, ওখানে কিছু পশু বসবাস করে। তবে এই পশুগুলোকে মানুষের চেহারা দেওয়া হয়েছে। কখনো মানুষ যদি হয়ে থাকতো এই কাজগুলো তারা করতে পারত। অ্যাপেস্টিন ফাইল আগে আপনাদেরকে বলি। অ্যাপেস্টিন ফাইল হলো ইহুদি একজন গোয়েন্দা, জেফ্রি অ্যাপেস্টিন তার নাম। ইহুদি একজন গোয়েন্দা, ইসরায়েলি একজন গোয়েন্দা, মোসাদের সদস্য। এই জেফ্রি অ্যাপেস্টিন পশ্চিমা নেতাদের জন্য কিছু অপকর্মের ব্যবস্থা করেছিল। কয়েক দশক যাবত কিছু অন্যায় কাজের তাদেরকে সুযোগ করে দিয়েছে এবং যতগুলো অন্যায় যারে যারে দিয়ে করানো হয়েছে সবগুলো আমার সে ডকুমেন্ট তৈরি করে রেখেছে, সবগুলো রিপোর্ট সে তৈরি করে রেখেছে, পিকচার তুলে রেখেছে, ভিডিও তৈরি করে রেখেছে, সবগুলো ইমেইল মেসেজ গুলো সংরক্ষণ করে রেখেছে একটা ফাইলের মধ্যে। যেহেতু তার নাম হলো জেফ্রি অ্যাপস্টেইন, এই কারণে ওই ফাইলের নাম হয়ে গেছে অ্যাপস্টেইন ফাইল। অ্যাপস্টেইন ফাইল এটা প্রায় 3 মিলিয়ন পেজের একটা ফাইল। 30 লক্ষ পাতা ওই ফাইলটার মধ্যে আছে। 1,80,000 পিকচার ওখানে আছে। 2000 ভিডিও ওখানে সংরক্ষিত আছে। এই অ্যাপস্টেইন ফাইলের কিছু জিনিস, কিছু পেজ পৃথিবীবাসীর সামনে প্রকাশিত হয়ে গেছে। অ্যাপস্টেইন ফাইলের মধ্যে কি আছে? অ্যাপস্টেইন ফাইলের মধ্যে আছে যে জেফ্রি অ্যাপস্টেইন পশ্চিমা বিভিন্ন নেতাদের জন্য, যেই নেতাদের মধ্যে আমাদের একদম যারা সেলিব্রিটি, অনেক বড় বড় সেলিব্রিটি, অনেক বড় বড় ধনকুবের, অনেক বড় বড় প্রতিষ্ঠানের মালিক, তাদের নাম আছে। ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে, ইলন মাস্কের নাম আসছে, বিল গেটসের নাম পাওয়া যায়, তারপরে স্টিফেন হকিং এর নাম পাওয়া যায়, বিল ক্লিনটনের নাম পাওয়া যায়। এমনি করে এই মাপের আরো যত পশ্চিমা বড় বড় নেতা, সকলের ফ্রান্সের প্রেসিডেন্টের নাম পাওয়া যায়, এদের নাম পাওয়া যায়। এরা কি করতো? অ্যাপস্টেইন তাদের কোন কাজগুলোতে সহযোগিতা করত? ওখানে বলা আছে তারা ছোট ছোট নারী, মেয়ে, বাচ্চাদেরকে ধরে নিয়ে একটা ফ্লোরিডার একটা দ্বীপ অঞ্চল ছিল, ওখানে তাদের অ্যাপস্টেইনের একটা কার্যালয় ছিল। ওই দ্বীপের ভিতরে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ধরে নিয়ে আটকে রেখে দিনের পর দিন তারা লাগাতার ধর্ষণ করত। ছোট ছোট বাচ্চাদের যাদের বয়স 3 থেকে 9 বছর, সর্বোচ্চ 14 বছর, এই ছোট ছোট বাচ্চাদেরকে তারা লাগাতার ধর্ষণ করত। নাউযুবিল্লাহ। ধর্ষিতা নারীদের পেটের মধ্যে যে বাচ্চা হতো, কত ভয়ঙ্কর, কত বিভৎস, আপনারা বিশ্বাস করতে পারবেন না। এগুলো আমি বলতেছি না, সারা পৃথিবীর ওপেন সিক্রেট, সারা পৃথিবীর ওপেন ব্যাপার। এটা এখন পৃথিবীর সবাই আরবে, আজমে, ইংরেজিতে, বাংলাতে, সব ভাষায় ওপেন হয়ে গেছে। এটা কেন ওপেন করেছে? এটার পিছনে অনেক রহস্য থাকতে পারে, ভিন্ন কোনো রহস্য আছে হয়তো। তারাই ওপেন করেছে, তাদেরই একাংশের মাধ্যমে এটা ওপেন হয়েছে। এবং যে সকল নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদের যে প্রেগন্যান্সি হতো, প্রেগন্যান্ট হয়ে যেত, পেটে বাচ্চা আসতো, সেই বাচ্চার ভ্রূণ বের করে, সেই বাচ্চা বের করে নাউযুবিল্লাহ তারা সোপ তৈরি করে খেত। এগুলো অ্যাপস্টেইন ফাইলের লেখা কথা। সোপ তৈরি করে খেত। ছোট ছোট বাচ্চাদেরকে তারা ধর্ষণ করার পরে হত্যা করে বাচ্চাদের হাত পা দিয়ে বারবিকিউ বানিয়ে, বাচ্চাদের হাত পা দিয়ে পুড়িয়ে কাবাব তৈরি করে তারা ভক্ষণ করত। তাদের খাবারের টেবিলে হাঁস, মুরগি, মাংস ইত্যাদির পাশাপাশি বাচ্চাদের হাত পায়ের ফ্রাই পাওয়া যায়। এগুলো অ্যাপস্টেইন ফাইলের মধ্যে আছে। কি করতে তারা? দর্শন করার পরে নারীকে হত্যা করে, সেখানে আছে জীবন্ত নারীকে হত্যা করে, নারীর পেটের নারী ভুঁড়ি, অন্ত্র নারী আছে, এগুলো বের করে সেখানে মল মূত্র তারা ভক্ষণ করত। এগুলো আজ থেকে 1000 বছর আগের কথা নয়, সেই জাহিলি যুগের কথা নয়। এই কারণে একটা কথা এতদিন বলতে পারেনি, আজকে বলতেছি স্পষ্ট করে। আমরা জাহিলিয়ত জানি যে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে একটা জাহিলিয়ত ছিল। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে বলেছেন, ফালাইসা বিল জাহিলিয়াতিল উলা বিআখাসসা মিনাল জাহিলিয়াতিল আখিরা। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, জাহিলিয়ত শুধু সেটাই চলে গেছে, আর জাহিলিয়ত আসবে না, বিষয়টা এরকম নয়। জাহিলিয়ত একটা সমাজের অবস্থার নাম। ওই অবস্থাটা তখন ছিল, সেই জাহিলিয়তে মানুষ ধর্ষণ করত, জিনা করত, জীবন্ত নারীদেরকে কন্যা
সন্তানকে পুঁতে ফেলতো, হত্যা করতো। ওই জাহেলিয়তের মধ্যে ছিল মারামারি, হানাহানি, সংঘাত, লুটতরাজ ছিল। কিন্তু ওই জাহেলিয়তের চাইতে কয়েক কোটি গুণ বেশি ভয়ঙ্কর, কয়েক কোটি গুণ বেশি নোংরা এবং জঘন্য জাহেলিয়ত বর্তমানে চলতেছে। পৃথিবী থেকে ইসলামকে ক্ষমতা থেকে সরাইয়া দেওয়ার পর থেকে, পৃথিবী থেকে খেলাফত মুছে দেওয়ার পর থেকে পশ্চিমা বিশ্ব কর্তৃক যে পৃথিবী পরিচালিত হচ্ছে, সেই পৃথিবীতে একটা জাহেলিয়ত পরিচালিত হচ্ছে। ওই জাহেলিয়ত আল্লাহ রাসূলের আগের যে জাহেলিয়ত ছিল, ওটার চাইতে জাহেলিয়ত অনেকাংশে নোংরা এবং জঘন্য এবং ভয়ঙ্কর। এই জাহেলিয়ত কারণ আপনি অ্যাপেস্টিন ফাইলের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর মতো একটা কথা আল্লাহ রাসূলের আগের জাহেলি যুগে আপনি খুঁজে পাবেন না। একটা জাহেলিয়তের মধ্যে একটা কথা পাওয়া যাবে না। ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতো, এটা ওখানে পাওয়া যাবে না। ওখানে ধর্ষণ ছিল, জিনা ছিল, কিন্তু ছোট বাচ্চাদের সাথে নয়। দর্শন করার পরে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ফ্রাই করে খেত, স্যুপ বানিয়ে খেত, এটা পাওয়া যাবে না। ওই জাহেলিয়তে পাওয়া যাবে না, এই জাহেলিয়তে পাওয়া যায়। অ্যাপেস্টিন ফাইলের বেশি অংশ প্রকাশিত হয় নাই, অল্প কিছু প্রকাশিত হয়েছে, বাকিগুলো হয় নাই। বাকিগুলোর মধ্যে কি আছে আল্লাহই জানে। হয়তো সেগুলো শুনলে আমরা কল্পনা বিশ্বাসও করতে পারবো না, অবাক হয়ে যাবো যে আমরা কোথায় আছি। এই ডোনাল্ড সম্পদ হারানোর অধিকারী মানুষ, কিন্তু তাদের ভেতরে কি লুকানো? বিল গেটস, বিল ক্লিনটন, ইলন মাস্ক, তাদেরকে দেখতে অনেক চমৎকার চেহারা, অনেক আধুনিক, অনেক অভিজাত, অনেক সম্ভ্রান্ত এবং মানবিক মনে হয়, কিন্তু প্রত্যেকটা চেহারার ভেতরে একটা অমানুষ, একটা হায়না, একটা জানোয়ারের রূপ বসবাস করে। যদিও তারা বাহ্যিকভাবে দেখতে মানুষের মতো, আসলে তারা মানুষের নয়, তারা জানোয়ার। তাদের প্রকৃতি জানোয়ারের। আল্লাহ তাআলা তাদের চেহারা দিয়েছেন মানুষের, জানোয়ার তারা ভিতর থেকে। এই জানোয়ারগুলোর শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, আপনাদের উত্তেজনা কেমন আসতেছে আমি জানি না। এরকম অন্যায়ের কথা শোনার পরে ভিতরে ক্ষোভে জিদে ফেটে পড়া ঈমানদারের বৈশিষ্ট্য। ভিতরে উত্তেজনা তৈরি হওয়া, জিদ তৈরি হওয়া। অ্যাপেস্টিন ফাইল প্রকাশ পাওয়ার পরে আমার কাছে একটা বিষয় ক্লিয়ার হয়েছে। একদম ছোটবেলা থেকে এই বিষয়টা ক্লিয়ার ছিল না। যখন থেকে মাদ্রাসায় পড়ি একটা বিষয়ে আমার প্রশ্ন ছিল দিলে দিলে। এই অ্যাপেস্টিন ফাইলের পরে প্রশ্নটা স্পষ্ট হয়েছে। সেটা হলো আমার দিলের মধ্যে একটা প্রশ্ন ছিল, মানুষ দুর্বল, মানুষ তো এত শক্তিশালী না। পৃথিবীর সব প্রাণীর মধ্যে মানুষ প্রাণীটাই দুর্বল। এই দুর্বল প্রাণীটাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এত ভয়ঙ্কর জাহান্নামের আযাব কেন রেডি করছেন? জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর। জাহান্নামের আয়াতগুলো যখন পড়তাম, হাদিসের মধ্যে জাহান্নামের শাস্তিগুলোর কথা যখন পড়তাম, বুঝে আসতো না এই অসহায় দুর্বল মানুষকে শাস্তি দেওয়ার জন্য এত বিরাট আয়োজন কেন, কেমন আযাব দেওয়া হবে। আল্লাহু আকবার বলার মতো সময় নাই। আল্লাহ রাসূল বললেন, হাজার হাজার বছর পার হয়ে যাবে, জাহান্নামীকে জাহান্নামের মধ্যে পোড়া হচ্ছে। কি দিয়ে পোড়া হচ্ছে? এমন আগুন দিয়ে পোড়া হচ্ছে যে আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত আগুনের মধ্যে পোড়া হচ্ছে। পুরাটা শরীর জ্বলে কয়লা কয়লা হয়ে যায়। চামড়া একবার পুড়ে শেষ হয়ে যায়, আবার নতুন চামড়া লাগানো হয়। আবার পুড়ে শেষ হয়ে যায়, আবার নতুন চামড়া লাগানো হয়। এরপরে একদিক দিয়ে আগুনের শাস্তি, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, বিশাল বড় বড় লোহার হাতুড়ি আল্লাহ তৈরি করে রেখেছেন। যে হাতুড়িটা বহন করতে হাদিসের মধ্যে পাওয়া যায় সারা পৃথিবীর মানুষ একত্রিত হলে ওই হাতুড়িটা উচকাইতে পারবে না, ওই হাতুড়িটা হাতের মধ্যে নিতে পারবে না। এত ভারী হাতুড়ি জাহান্নামের জন্য তৈরি করে রাখছেন। একজন জাহান্নামীকে হাতুড়ি দিয়ে আঘাত করার জন্য যদি এত বিশাল হাতুড়ি তৈরি করা লাগে, ফেরেশতারা বহন করতে পারবে? শিকলটা কেমন শিকল? আল্লাহ রাসূল বললেন, এত বিশাল শিকল জাহান্নামীকে বেড়ি দেওয়ার জন্য, পেঁচানোর জন্য আল্লাহ বানায় রাখছেন। যে শিকলটা আসমান থেকে যদি জমিনের মধ্যে ঝোলানো হয়, আল্লাহ রাসূল বললেন, এত লম্বা শিকল আসমান থেকে জমিনকে টাচ করবে না। শিকলটা এত বেশি যে জমিনের মধ্যে আসবে, মাঝখানের যে দূরত্ব, মাঝখানের যে খালি জায়গাটা, এটা পরে জমিনেরও বিশাল একটা জায়গা দখল করবে। এত বিশাল শিকল জাহান্নামীকে বাঁধ দেওয়ার জন্য, জাহান্নামীকে পেঁচানোর জন্য
আগুনের শাস্তি, এরকম লোহার হাতুড়ির শাস্তি, এরপরে আবার তাকে খাদ্য দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন ইউকা আলা আহলিন নারি আল জু, জাহান্নামীকে আল্লাহ একবার খিদার যন্ত্রণা দিবেন। ক্ষুধার যন্ত্রণা তার পেটের মধ্যে শুরু হবে। ক্ষুধার যন্ত্রণা কেমন হবে? এত ভয়াবহ ক্ষুধার যন্ত্রণা শুরু হবে, চিৎকার করে কান্না করতে থাকবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন ক্ষুধার যন্ত্রণার কারণে তার কাছে আগুনের আযাব আর অন্য সব আযাবকে হালকা মনে হবে। ক্ষুধার যন্ত্রণা এত বেশি হবে, চিৎকার করবে আমাকে খেতে দাও, খেতে দাও। তাকে খেতে দেওয়া হবে। কি খেতে দেওয়া হবে? দরিয়া নামক একটা ফল থেকে খেতে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন দড়িটা কেমন হবে? দড়ির বৈশিষ্ট্য তিনটা। লম্বা হাদিস, পুরাটা শোনানোর সুযোগ নাই। দড়ির বৈশিষ্ট্য তিনটা। একটা হলো কাঁটা যুক্ত হবে, কাঁটা, বিষাক্ত কাঁটা থাকবে ওটার মধ্যে। দুই নাম্বার, সেটা অনেক দুর্গন্ধ যুক্ত হবে। কেমন দুর্গন্ধ? আল্লাহ রাসূল বললেন দরিয়ার একাংশ যদি জমিনের মধ্যে ফেলা হয়, দুর্গন্ধ পুরো পৃথিবীর মধ্যে ছড়ায় যাবে, কোনো মানুষ আর জমিনের মধ্যে থাকতে পারবে না। এত দুর্গন্ধযুক্ত দড়ি ফল দেওয়া হবে। আবার উত্তপ্ত এমন গরম দড়ি ফল দেওয়া হবে, এত বেশি গরম। ক্ষুধার যন্ত্রণায় এই দড়ি ফলটা যখন মুখের মধ্যে দিয়ে ফেলবে, ঠোঁট পুড়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে, গলাটা পুরো সিদ্ধ হয়ে যাবে, ভুনা হয়ে যাবে। দড়ি ফলটা গলার মধ্যে যখন দিবে, তখন এই ভিতরে যে বিষাক্ত কাঁটাগুলো আছে এটা তার গলার মধ্যে আটকে যাবে। কাঁটাগুলো যখন গলার মধ্যে আটকে যাবে, কাঁটার যন্ত্রণায় সারা শরীর বিষে আক্রান্ত হয়ে যাবে। চিৎকার করে বলবে মা, মা আমাকে পানি দাও, পানি দাও, পানি নিয়ে আসো। কারণ দুনিয়াতে গলায় কাঁটা আটকে গেলে পানি দিয়ে কাঁটা ছোটাইতাম। তখন তাকে পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ রাসূল বললেন তাকে পানি দেওয়া হবে। সুম্মা ইউরফাউ ইলাইহিল হামিমু বিকালালি বিল হাদিদে। আল্লাহ রাসূল বললেন লোহার বড় পাত্রের মধ্যে করে তাকে উত্তপ্ত গরম পানি পান করার জন্য দেওয়া হবে। সাধারণ পানি না, উত্তপ্ত গরম পানি যখন তার চেহারার কাছে নেওয়া হবে, পানির থেকে এত বেশি ভাপ উঠতে থাকবে, তাপ উঠতে থাকবে। আল্লাহ রাসূল বললেন ওই পানির উত্তপ্ততার কারণে তার চেহারার মধ্যে যে চামড়া আছে, চামড়াটা জ্বলে ওই পাত্রের মধ্যে পড়ে যাবে। চামড়ার চর্বিগুলো গলে গলে পড়তে থাকবে। এই আযাব, এরকম বিস্তর লম্বা হাদিস, সময় নেই আমি লম্বা হাদিস শোনাতে পারবো না, পরে কখনো শোনাবো। এই যে এত আযাব, ভয়ঙ্কর আযাব, হাজার হাজার লক্ষ লক্ষ বছর এই আযাবের মধ্যে থাকবে। চিৎকার করে বলবে আমাদেরকে ধ্বংস করে দেন, আমাদেরকে শেষ করে দেন, আমাদেরকে নাই করে দেন, অথবা আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠান, আমরা এই অন্যায় করব না। এই তো সামান্য কিছু আযাবের কথা বললাম, পুরো কোরআনের মধ্যে জাহান্নামের কত চিত্র আল্লাহ বলছেন। একটা প্রশ্ন মনের মধ্যে ছিল যে এই ভয়ঙ্কর শাস্তি জাহান্নামীদেরকে দেওয়া হবে এই ছোট দুর্বল মানুষের জন্য, কেন এত আয়োজন? অ্যাপস্টিন ফাইল প্রকাশ পাওয়ার পরে আবার সেই প্রশ্ন দূর হয়ে গেছে যে তারা যেই পরিমাণ জঘন্য, তারা যতটা নোংরা, তারা যত বিভৎস, তাদের ভিতরে যেই হায়ানার পশুত্বের যেই রূপ তাদের ভিতরে আছে, আত্মা তাদের ভিতরে আছে, এই হায়ানাগুলোকে, এই জঘন্য জানোয়ার হিংস্র প্রাণীগুলোকে, এই ডোনাল্ড ট্রাম্প, এই বাশার আল আসাদ, এই যে পৃথিবীর শয়তানগুলো, নরেন্দ্র মোদী, যার হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, এদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের চাইতে পারফেক্ট আর কোনো শাস্তি দুনিয়াতে নাই। তাদেরকে কয়বার শাস্তি দেওয়া হবে? এক ডোনাল্ড ট্রাম্পের হাতে কত লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে, কি বলেন? এক নরেন্দ্র মোদীর হাতে কত লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে। এক বাশার আল আসাদ 10 লক্ষ সিরিয়ার সাধারণ মানুষকে হত্যা করেছে। এদেরকে আপনি মারলে কয়বার মারতে পারবেন? এদেরকে একবার মারলে একটা রূহ শেষ হয়ে যাবে। তখন বুঝে এসেছে আল্লাহ জাহান্নামের আযাবের চাইতে পারফেক্ট শাস্তি তাদের হতে পারে না। তারা এই তাদের সেই ফ্লোরিডা দ্বীপের মধ্যে যে হাজার হাজার ছোট ছোট বাচ্চাকে তারা ধর্ষণ করেছে, হাজার হাজার বাচ্চাকে তারা স্যুপ বানিয়ে খেয়েছে, হাজার হাজার নারীর পেটকে তারা ছিন্ন ভিন্ন করেছে, এদের শাস্তির জন্য সেই দড়ি ফল লাগবে, এদের শাস্তির জন্য সেই তীব্র উত্তপ্ত আগুন লাগবে, এদের শাস্তির জন্য 70 গুণ বেশি জাহান্নামের আগুন প্রয়োজন, এদেরকে পেছানোর জন্য যে আসমান জমিন ঘেরা সেই শিকলটার প্রয়োজন, এদের মাথায় আঘাত করার জন্য সেই বিশাল হাতুড়ির প্রয়োজন। জাহান্নামে তাদের পারফেক্ট শাস্তি দোয়া করতেছি রব্বুল আলামিন একটাও যেন প্রাণ না পায়, একটাও যেন বাঁচতে না পারে, সবাইকে জাহান্নামে আযাব দিবেন আমরা যেন দেখতে পাই। আপনি নেতানিয়াহুকে কি শাস্তি দিবেন? নেতানিয়াহুর কি শাস্তি দিবেন আপনি? নেতানিয়াহুর শাস্তি সেই 1 লক্ষ,
সেই ফিলিস্তিন ছোট ছোট বাচ্চারা কিয়ামতের ময়দানে দেখবে আর হাততালি দিবে, দেখবে আর খুশি হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের মধ্যে এক জায়গায় বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে জাহান্নামীদের যখন আযাব হবে, জাহান্নামের পাশে জান্নাতীদেরকে নিয়ে আসবেন, মাঝখানে একটা গ্লাস লাগায় দিবেন, গ্লাসের ওই পাশে জান্নাতীরা থাকবে, এই পাশে জাহান্নামীদের আযাব হবে। জাহান্নামীদের এখানে আযাব হচ্ছে, আবু জাহেলের আযাব হচ্ছে, আবু লাহাবের আযাব হচ্ছে, উতবা সাইবার আযাব হচ্ছে, ফেরাউনের আযাব হচ্ছে, নমরুদের আযাব হচ্ছে। ফেরাউন যে সকল মুসলমানদের উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল, তারা ওই পাশে। এদিকে ফেরাউনের মাথার উপরে হাতুড়ি দিয়ে গুজ্জ দিয়ে আঘাত করা হয়, ওই পাশে ফেরাউন দুনিয়াতে যাদের উপরে জুলুম করেছিল তারা দেখতে পায়। দুনিয়াতে তাদের অন্তরের মধ্যে অনেক ব্যথা ছিল, ব্যথা দূর করার ব্যবস্থা ছিল না। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতীদেরকে বলে দিবেন, ও জান্নাতী, দুনিয়াতে তোমার মনের কষ্ট দূর হয় নাই, এখন এই ফেরাউনের আযাব দেখে তুমি মনের কষ্ট দূর করো। মেরে ভাই, তো বলতেছিলাম ঈমানদার আর বেঈমানের পার্থক্য। বেঈমান এমনই হবে, কারণ বেঈমানের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো লাইফ স্টাইল নাই। বেঈমানকে পরিশুদ্ধ করার কোনো আয়োজন নাই, মুশরিককে পরিশুদ্ধ করার কোনো আয়োজন নাই। এই কারণে মুশরিকের ভিতরটা পশুর চাইতে নিকৃষ্ট, মুশরিকের ভিতরটা পশুর চাইতে। একটা ঈমানদার যতই ভয়ঙ্কর হোক বলেন, যতই বেনামাজি হোক, যার ভিতরে ঈমান আছে সে পারবে একজন মানুষকে কেটে তাকে ফ্রাই করে খেতে পারবে। আপনার বলুন, হুজুরের তারা কিভাবে করছে? আমার তো প্রশ্ন, কিভাবে করছে, কিভাবে সম্ভব হয়েছে তাদের? সম্ভব হয়েছে, শয়তান করিয়েছে। কে করিয়েছে? শয়তান। পশ্চিমাদের একটা অংশ আছে উল্লেখযোগ্য, তারা সরাসরি শয়তানের পূজা করে। সরাসরি শয়তানের কি করে? পূজা করে। শয়তান তাদেরকে যা করতে বলে তারা তাই করে, আর এসব কাজের বিনিময়ে শয়তান তাদের যা ক্ষমতা চায় তাই দান করে। পৃথিবীতে দুইটা ক্ষমতা চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। একটা হলো ভাই রহমানের শক্তি, একটা হলো আল্লাহর শক্তি, আর একটা হলো শয়তানের শক্তি। শয়তানকে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিয়েছে কিনা বলেন? দিয়েছে না? কিয়ামত পর্যন্ত তার একটা শক্তি দিয়েছে। সরাসরি শয়তানের বৃত্ত যারা, গোলাম যারা, দাস যারা, পূজারী যারা, শয়তান তাদেরকে শয়তানের স্পেশাল শক্তিগুলা দিয়ে সাপোর্ট করে। পশ্চিমাদের একটা বড় অংশ আছে সরাসরি শয়তানের ইবাদত করে, পূজা করে, শয়তান তাদেরকে এই কাজগুলো করে। এগুলো করা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ বলে দিলাম, নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা হলো নাপাক। মুশরিকদের দেহ নাপাক, মুশরিকদের তরফ নাপাক, মুশরিকদের জামাত নাপাক, মুশরিকদের চিন্তা ভাবনা নাপাক, মুশরিকদের কথাবার্তা নাপাক, কাজকর্ম সব কিছু নাপাক। এখানে নাপাকের ব্যাখ্যার মধ্যে একটা কথা বলি। আরবিতে আল্লাহ বলছেন নাজাসুন। নাজাস মানে নাপাক। এই শব্দটা দুই ভাবে পড়া যায়, নাজাসুন, নাজিসুন। না নুনের উপরে জবর, জিমের উপরে জবর, এটা হলো নাজাস, যেটা আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে। আবার আরবিতে এই শব্দটা উচ্চারণ করা যায় নাজিসুন। নাজিস মানেও নাপাক, জিমের নিচে জের, জিমের নিচে কি? এটা মাদ্রাসা ছাত্র হলে এত ব্যাখ্যা করা লাগছে না, বুঝে যেত। নাজাস আর নাজিসের মধ্যে কি পার্থক্য? পার্থক্য আছে নি কর? আরে ভাই, জিমের উপরে জবর আর জিমের নিচে জের, দুইটার মধ্যে উচ্চারণের পার্থক্য আছে না? উচ্চারণের পার্থক্য থাকলে অর্থের মধ্যেও পার্থক্য। আরবি ভাষাটাই এবং উচ্চারণের পার্থক্য হলে অর্থের মধ্যে কি হয়ে যাবে? পার্থক্য হয়ে যাবে। নাজাস মানেও নাপাক, আবার জিমের নিচে জের দিয়ে নাজিস মানেও নাপাক। দুই নাপাকের মধ্যে পার্থক্য হলো, নাজাস শব্দ নাপাক মানে সরাসরি যেটা ময়লা, সরাসরি প্রস্রাব, সরাসরি মল, সরাসরি নাপাক যেটা, ওইটাকে বলা হয় নাজাস জবর দিয়ে। আর এক জায়গায় মল লেগে গেছে, ধরেন একটা কাপড়ের মধ্যে কি লাগছে? মল লাগছে, মূত্র লাগছে, নাপাক জিনিসটা লাগছে একটা জায়গায়, তো এই কাপড়টারও আমরা কি বলি? নাপাক কাপড় বলি না? ওটারও নাপাক বলি। নাজিস যেটা জীবের নিচে জের দিয়ে, ওটার দ্বারা উদ্দেশ্য হলো নাপাক বস্তুটা, নাপাক কাপড়টা, নাপাক অংশটা। আর নাজাস যেটা জবর দিয়ে, ওটা হলো সরাসরি নাপাকটা। সরাসরি কিটা? আল্লাহ মুশরিকদের ব্যাপারে জবর দিয়া বলছেন না জের দিয়া বলছেন? এই কি দিয়া বলছেন? নাজাস। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন
আল্লাহ বলেন যাদের অন্তরের মধ্যে শিরিক আছে, যার হৃদয়ে ঈমান নাই, কলবে ঈমান নাই, শিরিক আছে, আমি আল্লাহ বলে দিলাম সে নাপাক। নাপাক শুধু বস্তু নয়, সে হলো সরাসরি নাপাক। সরাসরি নাপাক হওয়ার কারণে তার থেকে কাজগুলো নাপাকি বের হবে। সে চেহারা দেখাবে ভালো, সে চেহারা দেখাবে অনেক সুন্দর, কিন্তু ভালো চেহারার ভিতরে কি লুকিয়ে আছে আপনি কল্পনাও করতে পারবেন না। এই কারণে ভাইয়েরা আমার, এই অ্যাপেস্টিন ফাইল প্রকাশ হয়ে যাওয়ার পরে কোন মুসলমান এই কথা কল্পনা করার সুযোগ নেই যে পশ্চিমারা আমাদের থেকে অনেক ভালো। কি করে, আমরা দেশে কিছু মানুষ আছে না, হ্যাঁ রাস্তাঘাট পরিষ্কার রাখে, তারা বিল্ডিং টিল্ডিং সুন্দর করে উঠায়, হ্যাঁ বাহ্যিক ভাবে কিছু ভালো গুণ তাদের মধ্যে আছে, কিন্তু এটা তাদের আরেক পিঠ, এটাই তাদের আসল পিঠ, এটাই তাদের আসল চেহারা, আসল প্রকৃতি। আল্লাহ তাআলা মাঝে মাঝে এটা প্রকাশ করে দেন। আবু জাহেলের চেহারা, ফেরাউনের চেহারা, কারুনের চেহারা, এই যুগের ফেরাউনদের চেহারা মাঝে মাঝে প্রকাশ করে দেন। সুতরাং তাদেরকে স্পষ্ট করে মুসলমানদের বলে দেওয়া উচিত, অ্যাপেস্টিন ফাইলে তোমাদের যাদের বিভৎস চেহারা ফুটে উঠেছে, তোমাদের যদি লজ্জা থাকে, তোমাদের যদি সরল এবং লজ্জা বলতে কিছু থাকে, মানুষের পরিচয় যদি তোমরা ধারণ করে থাকো, পৃথিবীতে আর কোনদিন আমাদেরকে সভ্যতার সবক দিতে এসো না, কোনদিন আমাদেরকে মানবতা শিখাতে এসো না। তোমরা মানবতা শিখাও আফগানের মোল্লাদের, আফগানের হুজুরদেরকে তোমরা মানবতা শিখাতে আসো। নাউজুবিল্লাহ তাআলা। আফগানিস্তানের মোল্লারা, হুজুররা ক্ষমতা নেওয়ার পরে আজকে 5 বছর পার হয়ে গেছে। 5 বছরে তাদের 100 ভাগ জনগণকে তারা শুধু সেবাই দিয়ে যাচ্ছে, আর সবাই দিয়ে যাচ্ছে। দিন দিন তারা সামনের দিকে বাড়তেছে। একটা অন্যায় তাদের এখানে খুঁজে পাওয়া যাবে না, একটা ধর্ষণের ঘটনা ওখানে নাই, একটা চুরি, লুটতরা, ছিনতাই, মারামারি, অন্যায়, হত্যা তাদের দেশে খুঁজে পাওয়া যায় না। একটা মহিলা নিরাপদ নয়, আর তোমাদের দেশে তোমাদের নারীরাই তোমাদের হাতে কি নয়, নিরাপত্তা। আবার তোমরা সবক শেখানোর জন্য আসো, আবার দেখবেন সময় শেষ, তারা নতুন করে শুরু করেছে। আপনারা দেখবেন এই অ্যাপেস্টিন ফাইল প্রকাশ পাওয়ার পরে আমাদের দেশে পশ্চিমা এজেন্ডা নিয়ে যে সকল সংগঠনগুলো কাজ করে, দেখবেন তারা সবাই এখন পুরা ঘুমের বড়ি খায় ঘুমাইতেছে। এই বিষয়ে তাদের কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, নারীবাদীগুলোর মুখের মধ্যে একটা সাউন্ড নাই। কেন সাউন্ড নাই? কারণ অ্যাপেস্টিন ফাইলের মধ্যে সব তাদের বাদশাহদের নাম আসছে, সব কাদের নাম আসছে, বাদশাহদের নাম আসছে, তাদের আব্বাজার ডোনাল্ড ট্রাম্পের নাম আসছে, নরেন্দ্র মোদীর নাম আসছে, বিল গেটসের আর বিল ক্লিন্টনের নাম আসছে, সব তাদের আব্বা, শাহবাগীদের আব্বাদের নাম আসছে। এই কারণে তাদের মুখে কোনো সারা শব্দ নেই। পক্ষান্তরে একজন মোল্লার যদি নাম আসতো, একজন পাগড়িওয়ালার যদি নাম আসতো, ওরে বাবারে বাবা, রাজা বর্গের মতো তার আওয়াজে, তার চিল্লাচিল্লিতে বাংলাদেশের মানুষ ঘুমাইতে পারত না। হুজুর আর ওলামায়ে কেরামের কোনো সমস্যা পাইলে ডিম পাড়ার আগে মুরগির যে চিল্লাচিল্লি শুরু হয়, এই শাহবাগী, নারীবাদী আর এই পশ্চিমাদের সেবাদারগুলোর চিল্লাচিল্লিতে বাংলাদেশের মানুষ ঘুমাইতে পারে না। আজকে তোমাদের মুখে রাগ নাই, সময় শেষ হয়ে গেছে, নাহলে আরেক কিছু সামনে বলবো। তারা কয়েকদিন আগে আফগানিস্তানের উপর একটা আপত্তি তুলেছে যে আফগানিস্তানে বর্ণ বৈষম্য, জাত বৈষম্য আছে। আফগানিস্তানের বিচারের জন্য চারটা স্তরে মানুষকে ভাগ করেছে। এটা নিয়ে পেপার পত্রিকায় লেখা, সমালোচনা, আর মোল্লারা সেই পিছনের দাস প্রথাকে ফিরিয়ে আনছে। এগুলো আপনাদের অনেকের মনের মধ্যে প্রভাব ফেলতেছে। তো এটা নিয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। কিন্তু একটা কথা বলে দেই, যাদের চেহারার মধ্যে এই আসল চেহারা আমাদের সামনে প্রকাশ পেয়ে গেছে, এরপরে মুসলমান যদি বুঝে থাকে, তাদের ব্যাপারে আর সভ্যতার কোনো কল্পনা মুসলমান করতে পারে না। তারা অসভ্য, তারা মানব নামের কলঙ্ক, তাদের ভিতরে পশুত্বের বসবাস, যদিও তারা চেহারা মানুষের ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, ঈমানের উপরে শতভাগ ওঠার তৌফিক দান করুক, ঈমানের নিয়ামতকে আল্লাহ তাআলা কদর করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।